2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের অনুমোদন দিতে মন্ত্রিসভার বিশেষ বৈঠক মুলতবি হয়েছে। দুপুর 12টায় জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার এই বিশেষ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করতে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 11:15টায় সংসদে আসেন। অর্থমন্ত্রী বলেন, যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করছি। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে এবারের বাজেট। আজ বিকেল 3টায় জাতীয় সংসদে আগামী 2024-2025 অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর আগে বাজেট মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হবে। দর্শক, বাজেটের সার্বিক দিক জানাতে জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা, বাজেটে ঘাটতি পূরণে কি পরিকল্পনা রয়েছে সরকারের এবং কোন খাতগুলো এবার সর্বাধিক গুরুত্ব পাচ্ছে? জি ধন্যবাদ। মন্ত্রিসভার যে বিশেষ বৈঠক সেটি আসলে এখন মুলতবি করা হয়েছে। এখন নামাজ এবং খাবারের মধ্যাহ্নের যে বিরতি সেটি চলছে এবং এরপরেই কিন্তু বিশেষ বৈঠকটি আবার শুরু হবে এবং তখনই আগামী অর্থ বছরের যে বাজেট সেটি মন্ত্রিসভা অনুমোদন দেবে এবং অনুমোদন দেওয়ার পরে বিকাল 3টায় অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করবেন এবং এবার যে বড় আকারের বাজেট এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট দিতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার। 7,97,000 কোটি টাকা বাজেট। এই যে বড় বাজেট, এটার কিন্তু অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে যে অর্থনৈতিক সংকট, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং করোনা অতিমারির পরে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে এবং বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় যে ডলারের যে দাম বৃদ্ধি হয়েছে, এর মধ্যেই কিন্তু একটি বড় ধরনের সংকটের মধ্যে রয়েছে বাংলাদেশ। যদিও মন্ত্রীরা বলেছেন যে এই সংকট মোকাবেলায় বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হয়েছে, বিশেষ করে বৈদেশিক ঋণের প্রতি নির্ভরতা একটু কমানো হচ্ছে এবং বড় বড় যে মেগা প্রকল্পগুলো রয়েছে এগুলো যাতে খুব দ্রুততম শেষ হয়। একই সঙ্গে উৎপাদন বৃদ্ধির দিকে কিন্তু এই সরকার খুব মনোযোগ দিচ্ছে এবং একই সঙ্গে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি যাতে করে যে বড় প্রকল্প যেগুলো রয়েছে সেগুলো যাতে অর্থ বরাদ্দ সঠিকভাবে হয় এবং জবাবদিহিতার আওতায় আনা হয়, সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে কিন্তু এই অর্থগুলোকে যাতে খুব ভালোভাবে খরচ করা হয় এবং যাতে কোনো রকম অনিয়ম, দুর্নীতি বা বিভিন্ন প্রকল্পের সময় বৃদ্ধি এবং বাজেট বৃদ্ধি এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর দিয়ে কিন্তু সরকার এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে বলা হচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে সমস্ত উদ্যোগগুলো রয়েছে সেগুলো সরকার বাস্তবায়ন করবে এবং বাজেটে বলা হচ্ছে যে আসলে দেশের অভ্যন্তরে যে অর্থগুলো রয়েছে সেগুলো যাতে সদ্ব্যবহার করা হয়, সেগুলো সদ্ব্যবহার করলে বাজেটে ঘাটতি পূরণ হবে এবং বড় ধরনের ঋণ গ্রহণের ক্ষেত্রে সরকার যাচাই বাছাই করে প্রকল্পগুলো, এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এবং যে সমস্ত প্রকল্প অল্প সময় কাজ করলে শেষ হয়ে যাবে সে সমস্ত প্রকল্প দ্রুত শেষ করার জন্যও কিন্তু এর আগে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে। এই সমস্ত বিষয়গুলোই কিন্তু ঘাটতি বাজেটের ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখবে। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের যে বরাদ্দকৃত যে অর্থ থাকবে সেটি যাতে সদ্ব্যবহার হয় সেটির কিন্তু একটি নির্দেশনা থাকবে। একই সঙ্গে নিত্যপণ্যের দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে, সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে, সে বিষয়ে কিন্তু একটি নির্দেশনা এই বাজেটে থাকবে। কেননা দৈনন্দিন জীবনে যে নিত্যপণ্যগুলো দরকার হয় সাধারণ মানুষের, সেটি আসলে সাধ্যের বাইরে চলে গেলে সাধারণ মানুষও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতি কিন্তু প্রভাব পড়ে এবং এই বাজারের প্রভাবটাকে কিন্তু জাতীয় অর্থনীতিকে একটি বড় ধাক্কা দেয়। তখন কিন্তু জাতীয় অর্থনীতির একটি নেতিবাচক প্রভাব তৈরি হয়। সামষ্টিক অর্থনীতি এবং এই যে আপনার মূল্যস্ফীতি রয়েছে সেটির কিন্তু একটি বড় ধরনের প্রভাব বাজেটের উপর পড়ে। এসব বিষয় কিন্তু একটি দিক নির্দেশনা আশা করি অর্থমন্ত্রী দেবেন এবং এই বাজেট আজকে উত্থাপনের পরে বাজার মনিটরিং সহ সরকারের যে উদ্যোগগুলো রয়েছে বাজেট বাস্তবায়নে সেগুলো আসলে সদ্ব্যবহার করা হবে এবং মনিটর করা হবে, সেটি আসলে আশা করা যাচ্ছে। এবং আরেকটি বিষয় বলে রাখি, এবার বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, জনপ্রশাসন এবং সামাজিক খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে যে জনপ্রশাসন সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেই সমস্ত বিভাগকেও এবার অনেক সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে আগামী অর্থ বছরের বাজেটের সবশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে।